সকাল হয়ে যায়। সকাল হতেই অহনা ব্যাগ গুছাতে থাকে। রুস্তম এসে মেয়েকে ব্যাগ গুছাতে দেখে জিজ্ঞাসা করে, কিন্তু কিছু বলে না অহনা। তৈরি হয়ে অন্যদের বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকেই চলে যাব। রুস্তম বাধা দিয়ে বলল, না রে মা, আর কয়টা দিন থাক না, এখন যাইস না। অহনা বলল, না বাবা, পরীক্ষা আছে আমার, তুমিও চলো। আমি কি একা রেখে যাব তোমাকে এখানে? রুস্তম বলল, আমি এই বাড়ি ছেড়ে কিভাবে যাব? তুই আর 2 দিন পরে যাইস। অহনা নারাজ, বাবাকে নিয়ে চলে যাবে। হেরি বলল, গ্রামে কখনো আসা হয় না, একদিন অন্তত থাক, এলাকাটা ঘুরে দেখি আমরা। অহনা বলল, এখানের পরিবেশ পরিস্থিতি আমাদের বিপরীত, এখানে থাকা মানে আমাদের বিপদ। যত তাড়াতাড়ি সম্ভব চলে গেলেই ভালো হয়। মাহমিদ পাশে দাঁড়িয়েছিল, বুকের সাথে হাত দুটো ভাঁজ করে এক পাশে দেওয়ালের সাথে ঢেলান দিয়ে দাঁড়িয়ে আছে মাহমিদ। কিছু বলল না, অহনার দিকে তাকিয়ে আছে সে। অহনা এক নজর মাহমিদকে দেখে আবার চোখ সরিয়ে নেই। এরাও একদম যেতে নারাজ। রুস্তমকে বলল, আঙ্কেল ওকে চলে যেতে বলুন, আমরা থাকবো। তারপর অহনার দিকে তাকিয়ে বলে, তুই চলে যেতে পারিস, আমরা এখানেই থাকবো, আর আমরা কিছুই বলবো না। পারলে এক্ষুনি চলে যা, আমরা থাকবো আঙ্কেলের সাথে। অহনার চোখ রাঙায় ইরাকে। ইরা দমে যায়। রুমি বলে ফেলল, তুই আমাদেরকে বের করে দিতে চাস নাকি তোর বাড়ি থেকে? অহনা করুণ চোখে তাকিয়ে আছে রুমির দিকে। চিচি, কি বলছিস এসব? দেখলি না একই দিনে কত কিছু ঘটে গেছে এখানে? আমরা গেলেই মঙ্গল হবে, তোদের কথা ভেবেই বই পাচ্ছি। আমার কিছু হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু তোদের কিছু হলে আমি আঙ্কেল আন্টিকে কি জবাব দেব? তোদের কোনো ক্ষতি হোক আমি চাই না, আমাকে ভুল বুঝিস না। অহনা মাহমিদের দিকে চোখ দিতেই সে তাকে ইশারায় ডাকে। অহনা নজর দেয় না তার দিকে। গুজগাছ পাই শেষ, নাস্তা করে রওনা দেবে।